আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিয়া দেন, ও আমার হাসরের ময়দানের দিন আল্লাহ কয়েক দাগ মানুষের উপরে অসন্তুষ্ট থাকবা। এর মাজর এক করে মানুষ হইব যে মানুষে মিছা মাত মাতে আর কসম করে ইলা মানুষ সমাজও আছে না নাই। কসম করে দেখো না, কসম করিলেই বা আল্লাহর দায় খোদার কসম বা কসম করলে ফাঁক কতখান, কসম করলে ফাঁক হইল অতখান তার উপরে বর্তিব। যদি কসম করিলে আল্লাহর রাস্তায় কসম করতে হইব, তাহলে ইগো হালাল। এখন আন্দু কসম করি বলে চি করার বাদে কসম ভাঙ্গি লইছেন, যেমনি কসম ভাঙ্গি লইছেন আপনার উপরে 3টা পয়েন্ট হইল লাজিম পড়ুক। সুবহানাল্লাহ। আপনি ফিকা খাই, আমি ফিকা উকা খাই না, ওইটা না দুধ হইলে দুধ, এটা কি খাই। তো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। কসম যদি কেউ করিলে, কসম করলে তার লাগে শর্ত হইয়া দাঁড়াইল হইল। কসমর শর্ত হইল তার অতটুকু পর্যন্ত। একজন মানুষে যদি কসম করিয়া কসম ভাঙ্গিলায় তার লাগে শর্ত হইয়া দাঁড়াইল হইল এ মানুষটাই নিষেধি না হইলে 10 জন মিসকিনরে 2 বেলা পেট ভরি ভাত খাবাইতা। পড়ুকা সুবহানাল্লাহ। ও সাহাব হল আমরা যে নান্দু কসম করি মশলাই কৌকা 10 জন মিসকিনরে 2 বার পেট ভরি ভাত খাবাইতা। এও যদি হয় না তে 10 জন মিসকিনরে নমাজের উপযোগী বেটি মানুষ হইলে এখন কাপড়বালা দিতা, আবরু হইয়া থাকতা। বেটা মানুষ হইলে পাঞ্জাবি বা লঙ্গি নমাজের উপযুক্ত তানে ই ব্যবস্থা দিতা। 10 জন মিসকিনরে 2 বার পেট ভরি খাবাইতা, না হইলে কাপড় দিতা। এর বাদরবার আল্লাহর রসুলের সিদ্ধান্ত দিলা, যদি তোমরা রিলা জানো তোমরা পয়সা বাড়ি দেওয়ার মতো ইলা সঙ্গতি থাকে না, তাহলে তোমার তোমার কর্তব্য হইল আইজ খাইল আর আগামী পরশু লাখ 3টা রোজা রাখা লাগবো। তাহলে কসমর কফারা আদায় হইব, না হইলে কবিরা গুনাহগার বনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জাহান্নামে জ্বলা লাগবো। ও ডরে যে মানুষে ও তুতা খান্ডে হাফিজুল লিসান, ও জব্বান খান্ডে যে মানুষে সংযত রাখিয়া মিথ্যা কথা তনে দরকা বাঁচিয়া রইতে পারছে, ও মানুষ আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দিন ইসলামের ভিতরে লাইলাই ঢুকি গেছে। পড়ুকা সুবহানাল্লাহ। আর যে মানুষে এখন পর্যন্ত এই মুখরে স্বার্থ পারছেন না, এই মানুষ দরকা ইসলামের ভিতরে আমাইতে পারছে না। পড়ুকা নাউজুবিল্লাহ। হাসরের ময়দানের দিন ওগুলো মানুষের ভাই আল্লাহ দয়ার নজরে ফিরিয়েও থাকতে নাই। পড়ুকা আস্তাগফিরুল্লাহ। আরো দেখ মানুষের ভাই ফিরিয়ে চাইতে না তুই ইসলাম মাঝে মাঝে আসরের ময়দানের দিন ভয়লা বললাই ফয়লা প্লান্টে শটে 3 দাগিরে ভালাইবা মনে আছিল নি? জি। পয়লা নম্বর হইল আল আমিরুল জাবির, বিচারের মাঝে যারা বিচারি হলোর মাঝে জুলুমগার বিচারক হইলিছি। ও পয়েন্ট তো ইয়া গেছিলাম অত বইল আছে। আল আলিমুল কাজ্জাব, আল্লাহ মানুষরে জ্ঞানী গুণী মানুষ বানাইছেন, আল্লাহ তারে ইজ্জতুর মত দিয়া দিছেন। এ মানুষ জ্ঞানী গুণী কিন্তু আঠার লগে খালি মিছা মাত মাতে, ওগুলো মানুষরে আল্লাহ জাহান্নাম ফাইল 2 নম্বর হালতে তারে প্লান্টিক শটে দুজহ দিবা। আর 3 নম্বর হইল ওয়াশাইখুজ জানি, বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত খালি বেটিন তোর বাড়ি দৌড়ে, তার বদমাশি খান এখন পর্যন্ত ছাড়ছে না। হাসরের ময়দানের দিন ও 3 গুরু মানুষরে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে সালাসাতুন ফিন্নার, রাসূলুল্লাহ ফরমাইন ফাইলাউ দুজখর অ্যান্টি করাপশন মামলার আসামি সাব্যস্ত হরি আল্লাহর জাহান্নামে দাখিল করবা। বলেন নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝাইতে পারছি না সাহেব। এক প্রসঙ্গ আনলাম, মানুষ উজাল্লা হয় কোন গুণে বলে মানুষ উজাল্লা হইব আপনি যদি খাবাইতে পারেন। পড়ুকা সুবহানাল্লাহ। খাবাইলে মানুষের বরকতা হয়, খাবাইলে মানুষের হিংসা দূর হয়। এবং আপনার তৌফিক নাই খাবাইতে পারতো না, তার লগে গীতা বলে আল বীর হোসনুল হল, সুন্দর ব্যবহার দি দরকা আপনার হানির মর্যাদা আছিল। ওরকা পড়ুকা সুবহানাল্লাহ। ইব্রাহিম সুলাইমান আলাইহিস সালামে আল্লাহর দরবারে আরজ করলা, আল্লাহ তুমি তো এমনি সারা দুনিয়ার অকলতারে খাবাই হলাই দিলাই, আমি নিয়ত করছি আপনার সারা সৃষ্টি করলে আমি এখন ওক খাবাইতাম, আমারে সুযোগ দেও। তুমি পারবাই নিবা খাবাইলি চাই বলে আল্লাহ আমি আমারে নবীও বানাইছো, দুনিয়ার বাদশাও বানাইলে, আমি এখন ওক খাবাইতাম বলে তে আর কিতা পারবাই খাবাইলে। বাপরে 8 মাস দরিয়া হাজার হাজার বহরি, উট, দুম্বা, মেড়া ছাগল, মহিষ, গরু
ইটারে চয়েস করে রাখা হয়েছে। আর সাপ বাড়ির দিঘির লেখা আপনার বড় বড় দরকার ডেগ হল জিন্নে মুমিনে হল দেওয়াইয়া দেওদানও দেওয়াইয়া লুয়া নিয়ে ইটারে জৈজাইত করে ডেগ হল বানাইছেন হান্ডি। আর রান্দা শুরু আরম্ভ হয়েছে আর খুব হানিও যেমনে খানি শুরু আরম্ভ খানির লাগি ইন্তজাম করছেন আপ্যায়ন করছেন সারা দুনিয়ার হল যাতে খাইতা হল দাওয়াতি। খানির সময় যে সময় হয়ে গেছে এখন তো খাইবার সময় আইছে। এখন খাইবার আগ কেন গেছে কি দরিয়াতো নে মাছ একটা গিয়া কয় আল্লাহর নবী আমার পেটও অত ভুক লাগছে আমারে আপনি একটা খাবাই দিতা কইবা তোমার তো আরো হাজার হাজার মাছ সকল লইছে নি একলগে কালি বেড়ে বলে না আমার পেটও বড় ভুক লাগছে দিলে ওকা বলে চার খাও আর যেমনি দিছেই নবাই খাবা নি খানি আরম্ভ করছে এক মাসে যা আল্লাহর সৃষ্টি গুলটে খাবাইবার আসিল হলতা লইয়া বুঝি একলগে শেষ পড়ুক আছে খালিও কয় দেও খালিও কো দেও ফির হলে উঠিয়া হয় একটু ফুসকুরে না কিতাবা গীতে খালি খাইলে হলতা খালিও কয় দেও আর দিতে 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 হলতা ফুসিয়া এর গরম পানি দিয়া ডেগুক দইয়া নিয়া দিলেও দেখা যায় পানি উনি গরম পানি উনি এসব হলতা শেষ খাইয়া কয় আল্লাহ নবী আর নাইনি বলে ইটা কিতা বাবা আর ওই যে বলে জি না কইনিটা কিতা বাবা বলে ও বা মাছ তুমি কতক্ষণ খাও বলে ও যে খানি আল্লাহ খাবাইছেন আপনার মাধ্যমে বললাম আমি ডেইলি 3 লুকমা আমি খাই। আমি 1 লুকমার পরিমাণ খাইছি আর বাকি আরো 2 অংশ আমার রয়ে গেছে গিয়ে খালি প্রত্যেকটা দিন আইলে আল্লাহ 3 লুকমা পরিমাণ খানি আল্লাহ আমার রিজেক দেন ও পরিমাণ খাই ও তাই লজ্জিত হয়ে আল্লাহর কাছে সিজদা পড়ে গেল আল্লাহর নবী মাবুদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি করা আমার পক্ষে সম্ভব নাই। ইব্রাহিম আলাইহিস সালামে মেহমানদারি করতাম তানি আল্লাহর কাছে হইলে আল্লাহ আমার খালি ইয়ে করো থানার হুরুতা নাই বিয়া শাদি করছেন বিবি সারারে এখন হুরুতা তো নাই 80 বছর বয়স হয়ে গেছে একদিন আইসেন ফিরিস্তা অকল দরকার তানে পরীক্ষা করার লাগে আর যেমনে তানে পরীক্ষা করার লাগে ফিরিস্তা আইসেন আবার লগে লগে তার স্ত্রীরে গিয়া হইলে হুঞ্চনি খানির কিতা আছে বলে আছে বুঝি একটা বলে আর কিতা বলে সামান্য আটা আছে বলে তাড়াতাড়ি অফিসে তাড়াতাড়ি এটার ইয়ে করিয়া জবাই করিয়া আর খবাব বানাও খবাব বানাইয়া দিছেন আইছেন 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের জবানা আছিল একদারে লূত আলাইহিস সালামের কওম হল আর ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কওমের মাঝে খালি জিনা বেবিচার আছিল ও তার কওমরে ধ্বংস করবার লাগি বনো আইছেন 12 জন ফেরেশতা একবারে ইয়াং জেনারেশনের বাচ্চা বয়সের যুবক ফুয়াইন সন্তান যেমনে এরা আইছে আওয়াল লগে লগে ধরো খানিত পোয়া এখন কই খাওকাতে আপনি খানিতে একলগে তাই ন বইছেন ইব্রাহিম আলাইহিস সালামে মেহমান ছাড়া খাইতেন না ও যেমনে খানিত বইছেন বইয়া তাই তোলমতো হইয়া খারাপ আর এই টাইমে দেখা যায় তারা খানি আরম্ভ করছে এখন চাইয়া বিবি আছে সারায় কই হে আল্লাহর নবী আপনি দেখি খাই না তারা খাই না তাই চাইয়া ভাই আপনারা খাই না নিম পছন্দ হয়েছে না বলে যে না আমরা তো ফিরিস্তা আমরা খাইতাম পারতাম না বলে কিতার লাগি বলে কিছু হইলুকা বলে আমরা খানির তো মূল্য দেওয়া লাগবো বলে মূল্য দেওয়া লাগতো না হইলা খাইতে সময় বিসমিল্লাহ আর হেজর বার আলহামদুলিল্লাহ হইলেন যদি খানিয়া দই দিব খুশি হইয়া হইলে আমরা খাইতাম না দোয়া করবো বড় খুশি হয়েছি আপনি মেহমানদারি করা নিয়ে ও মেহমানদারি করা নিয়ে খুশি হইয়া আল্লাহর কাছে হইলে আল্লাহ তোমার বন্দারে একজন আওলাদ দেও ও 80 বছরের বয়স্ক মহিলার গর্ভত আল্লাহ এক সন্তান দিলাম পড়ুকা সুবহানাল্লাহ কইলে আল্লাহ আমারে হারা জীবন দশা তুমি আমারে দাওয়াত খাওয়াইবার তৌফিক দাও কইলা খরফুল আনো পড়ুকা সুবহানাল্লাহ খরফুল আনো খরফুর আনিয়া আমার সামনে দেও খরফুর আনিয়া দেওয়ার বাদে হইল কিলা কিতা বলে দরিয়ার খান্দার যাও রে ইব্রাহিম দরিয়ার খান্দার যেমনে যাইবা গিয়া কিছু মাটিত পড়ে যান আর কিছু পানির মাঝে পড়ে যান জিগাইলা পানির মাঝে আর মাটির মাঝে পড়লে খিতে হইব বলে তোমার নিয়ত হইল মেহমানদারি করাইতাই কিয়ামত পর্যন্ত দোয়া ভাইতাই এই খরফুর তুমি কিছু পড়বো পানিতে আর কিছু পড়ি যাইব মাটিত আম আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দিবা খরফুর যেমনে ছাড়া আরম্ভ করছো দরিয়ার খান্দার যত বালু আছিল আল্লাহ রাব্বুল আলামিনে লবণ বানাই দিলাইলা পড়ুকা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামে যে নিয়তে দরকা খরফুল ছিটাই আল্লাহর কাছে দাওয়াত খাওয়াইবার লাগিয়া নিয়ত করছিলা কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাইবা আর মানুষ তান আল্লাহর দরবারও খালি দরকা নিমন্ত্রণার দাওয়াত খাওয়ানির সওয়াব ইব্রাহিম আলাইহিস সালামর নামায়ে আমল উঠতে দাও পড়েন সুবহানাল্লাহ
আল্লাহ অতখান মর্তবা আল্লাহ দিয়া দিয়েছেন। মানুষের খাওয়াইলে দরকার মানুষের জীবন উজাল্লা হয়। এখন বহুত মানুষের খাবাইয়া কিতা করতে খাইয়া এসে হামক কানা করিয়া যে প্লেটও খাইব আপনার তালু হাঁটাই ওলাই দিব হাড়া হাড়া বাড়ি মারি ইলা মানুষ আছে সমাজত না নাই খাইয়া দরকার নষ্ট করিলা আপনার সারা তত্ত্ব উত্তর লইয়া এসে জানে মারি ওলাই দিব। ওগুলো লাগি আপনি চাইটা মানুষ মানুষের মাঝে মানুষ আপনি ওজন করতে সময় কিতা দিয়ে আপনি ওজন করতা মানুষ ওজন করতে গেলে সর্বপ্রথম হইল শর্তইয়া দাঁড়াইল হইল আপনি খানিক পোয়ানির বাদে চিনি লইবা এই মানুষ কোন ধরনের একটা খানিক। এখন তো যে আখেরি আরম্ভ হয়েছে বিয়াত গেছি আমরা এক টেবিল 6 জন করি এত গুস্তর বাটি দিছে এজনে খাইতাম হলে মিলিয়া বাপরে যেগুর খান্দায় যেইব ইলে এগুলো আছে আস্তা বাটি এলো লিব আর কেউ লইতে পারি আর হি একজন লইলে লইলে না থান যেমন একেবারে মাইলে ধরছে ওলা আকাশিল্লা খান বইছে খাইতো এলা মানুষ সমাজও আছে না নাই তার মাঝে হিংসাও আসেনি। ও এই মানুষটা এই মাসের খানিটা আপনি চিনি লইবা এগুর খান্দার যদি বালা মাত মাতইন বুড়া মাত মাতইন আপনার ক্ষতিগ্রস্ত আপনি হরি লইব এর খান্দা তো নেই আপনি সবসময় এড়িয়া থাকতে বড় কাজটা আপনার। আর যে মানুষের মাঝে আরো দোষ রয়ে গেছে কি আগে দিয়ে যায় আর পরে দিয়ে হিসকিলি উল্টি উল্টি চাওয়া আরম্ভ করবো এ মানুষ স্থিতিশীল মানুষ নাই। এই মানুষের সামনে আপনি মাতন যদিতে বাটে মাতিবা নাইলে বিপদে পড়ি দিব আপনি ও দুই কারণে মানুষ চিনি লইবা আর নাইলে এই মানুষের ধ্বংস করে লিবা বড় কাজটা আপনার। এখন মানুষের খাবাইয়া ফায়দা হয় এরপরে মানুষের জীবন উজালা হয় এরপরে ধরুকা মানুষের ব্যবহার আসরের ময়দানের দিন আল্লাহ দয়ার নজরে ও পুরো মানুষের ফিরিয়া চাইতা নাই এরা ইসলামের ভিতরে পুরা আমাইছে না। পয়লা নম্বর জিনিস হইল কি এক নম্বর জিনিস হইল বেবিচারি মানুষ যে মানুষের জিনাত মশগুল ইলা বহুত মানুষ আছে জিনাত মশগুল তার ভাই দয়ার নজরে আসরের দিন আল্লাহ ফিরিয়া চাইতাম নাই। আর দাগ মানুষ হইল কি সমাজের মাঝে খালি দুগুদি মাইল লাগায় ইলা সমাজও মানুষ আছে না নাই তার খামও আর কোনো খামও নাই খালি একবার করে দুগুদি মাইর হরাইতো আর হে বিচারি বলতো ইলা মানুষ আছে না নাই। ইলা সমাজের মাঝে একদাগ মানুষ দরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে কি দয়ার নজরে আসরের ময়দানের দিন আল্লাহ তারার ভাই ফিরিয়া যাইতেন নাই এরা ইসলামের ভিতরে পুরা ঢুকিছে না। আর আরো দাগ মানুষ হইল সুদখুর সমাজের মাঝে যে মানুষটা সুদ হয় তার ভাই দয়ার নজরে ফিরিয়া যাইতেন নাই আসরের ময়দানের দিন আরো দয়ার নজরে ফিরিয়া যাইতেন নাই আল্লাহ ও মানুষের ভাই যে মানুষে মা বাপর নাফরমানি করছে বড় কথা নাউজুবিল্লাহ মা বাপর নাফরমান হুর সন্তানাদি আসেন না নাই। আপনি হজর সব পাইলেই বা উমা বলাইতে 5 লাখ টাকা দেওয়ার মতো সঙ্গতি আপনার আমার নাই কিন্তু আল্লাহ পরবর্তীকারে আলমে হজ্জর সব আল্লাহ দান করবা যদি আপনি নেক আমল করতে পারেন। সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন পর্যায়ে হজ্জর সওয়াব আছিল বলে হজ্জর সওয়াব আসিলই দিব ও কারণে দয়ার নজরে যে ব্যক্তি দয়ার নজরে তার মার বাপর ভাই দয়ার নজরে চাইব বারবার হলুক সুবহানাল্লাহ বাবা হানরে কি হয়েছে আব্বা দৌড় তুলি গিয়ে আব্বাও জিনিস আনছি আম্মাও জিনিস আনছি তাড়াতাড়ি নিয়া খাবায় আর মা বাপর লগে বালা ব্যবহার করে যবার দয়ার নজরে বাচ্চায় মা বাপর চেহারা বাই চাইব আল্লাহ রাব্বুল আলামিনে একটা হজ এবং একটা উমরা হজ্জর সব নামায়ে আমলও দিবা। হাসরের ময়দানের দিন হাজি আল্লাহর লাগে তার হাসর আল্লাহ হরাই লইবা তার মাথার উপরে আল্লাহ আরশের ছায়া দাখিল হরাই লইবা এ মানুষরে আল্লাহ ফেরেশতা দিয়ে সংবর্ধনা দেওয়াইয়া আল্লাহর জান্নাতও দাখিল হরবা বলো সুবহানাল্লাহ। ও মানুষ আমলের মাঝে নেক আমল হইল মা বাবার ভাই দয়ার নজরে সবা আপনি আরো হজর সওয়াব পাইলেই বা কোন কারণে বলে হজর সওয়াব আপনি আরো পর্যায়ে ভাইলেরা বলে কিলে হজরের নামাজের আজান হইলে আজান হওয়ার বাদ থেকে বেইল উঠার আগ পর্যন্ত 23 থেকে 25 মিনিট সময় বাকি থাকে যায় নামাজটানে না উঠিয়া আল্লাহর বন্দায় তসবি তাহলিল পড়িয়া আর বেইল উঠার বাদে এশরাফর যদি 2 রেখাত অথবা 4 রেখাত নকল নমাজ খেয়ে পড়িলেই তো পারে আল্লাহ হাসরের ময়দানের দিন খালি হজর সওয়াব দিবা হাজি হলোর লগে তার হাসর করবা হলুদা সুবহানাল্লাহ এগুলো নেক আমল। আর আরো জাতর আমল হইল ও আমল বলে কিলা বলে ওইল 2 পর্যায়ে আর রোজামাইয়া দিন আওয়ার বাদ খানো হেসর 10 দিন যদি খেউ এতেকাপ করিলে সই ইচ্ছায় হাসরের ময়দানের দিন হাজি হলোর লগে আল্লাহ হাসর করাইবা আর থান ও যে হেসর 10 দিনের রোজা রাখবা আল্লাহ রাব্বুল আলামিনে তানে হজর সওয়াব দান করবা হলুদা সুবহানাল্লাহ। ও 3 গুণে হইল হজর সওয়াব পাওয়া যায়।
এখন কো সমাজের মাঝে হইল কি কিলা এখন সর্বপ্রথম হইল কি ও জিনিস অতখান পর্যন্ত বহাল জেন রাখছে আমানুদ খুলুফি সিলমি কাফা ও মানুষ লাইলাই ইমান ইসলামের ভিতরে গিয়া ঢুকিছে অন্তনে লাইলাই যারা বারইয়া যাওয়ার চেষ্টা করছে ও মানুষ খারিজ হওয়া ধরছে এটা সমাজের মাঝে আছে না নাই সমাজও বেশি গেছে না নি এটা হইল বেশি গেছে কি এখন পেশার আরো একটা বিষয় দেই বলে মানুষের খাওয়াইলে কত খাত হয় আর দিলে কত খাত হয় আপনি আর কোনো পর্যায়ে হইতো নাই যদি কোনো মানুষে আল্লাহর রাস্তায় একটা টাকা কোনো ফকিরের হাত উঠাইয়া দেয় লগে লগে আল্লাহ পরবর্তীকারে আলমর স্বয়ং খুদ আল্লাহর হাত গিয়া এই টাকাটা ভরে ভরুকা সুবহানাল্লাহ যদি কোনো মানুষে আল্লাহ আসতে কোনো মানুষের একটা টাকা দে ফকির দে ভিক্ষা দে মসজিদ দে মক্তব দে মাদ্রাসা দে তাহলে খুদ স্বয়ং আল্লাহর তো গিয়া এই সদকার হক পড়ে পড়ুকা সুবহানাল্লাহ আর হাসরের ময়দানও আল্লাহর তো যে সদকা পড়বো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহর নিজ দয়া গুনে ডাক দিবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আমি আল্লাহ দল বান্দি আরে ব্যস্ত দাখিল হরম ও কারণে আল্লাহ রে ডরাইয়া জানি নেক আমল করছিল বলেন সুবহানাল্লাহ এখন এরে দিক করিলে নেক আমলে গুণ কত হয় দাউদ আলাইহিস সালাম নবী থানে আল্লাহ এমন এক স্পেশাল পাওয়ার দিলা আতর মাঝে যদি দরকার লুয়ারে আতর মাঝে দিলেইলে আর লগে লগে দরকার ওদের মানুষে যে ফিটা বানায় ঠিক তদ্রুপ ভাবে দরকা ফিটা জেলা দরকা বানাইন মানুষে খাই দিয়া খামির বানাইয়া বললা লুয়ারে দরকা তাইন লুয়া দি অস্ত্র বানাইতা দাউদ আলাইহিস সালামে যে সময় জবুর কিতাব পড়িতা ও টাইমে দরকা মাছ জীব জানোয়ারে দৌড়াইয়া সামনে উবাইয়া দরকা হুনতো খানি বনি বাদ দিলেই তো অত বড় স্পেশাল মুজেজা থানে আল্লাহ দিয়া দিলা তাইন একদিন ওলা বয়া রাজ দরবার এবার নবীও বাদশাহ এক বেটি গেছে দরকা এক বেটি রওনা দিয়েছে দাউদ আলাইহিস সালামের গেছে গিয়া পর আল্লাহর নবী আমারে এক বিচার আপনি না করলে হইতো না বলে কিতার বিচার বেটি বলে আমি গেছে খাই লইয়া বার হইছিলাম আটা কিছু লইয়া বার হইছিলাম গম লইয়া বার হইছিলাম আটা বানাইয়া আনতাম বলি আধা মতো যেমনি আইসি আমার বাদে বাতাসে মোর আটা কই নিছে কি এখন আমি আইসি আমারও বিচারা নামনে করি দিতে বলে দূর এটি ডং আমি আটা বাতাসে গিয়ে আটা মুই কিতা করতাম বলে আপনি আল্লাহ নবীতে কিন্তু বিচার আপনি করতে পারতো না বলে আমি কিলা কিনা আমার মাইকে কতটা আনছে বলে ও বল দিয়ে আনছিলাম আর নিছে কি বলে তোরে চাই তো আন দিমু কইয়া আটার বস্তা একটা দিয়া হয় নবিতাল দেখি গাই তো আর বেশি তুই ই তোর বিপরীতই করিস না আর আমার হক আদায় হয়েছে তুমি বলে জিও তার বাচ্চা ছেলে হইলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই না ফটো উবাই রয়েছে তাই আঠার বস্তা দিয়া দেবে লইয়া দিছে বেটিয়ে লইয়া যা বেটি তার ছেলে উঠি জিগাই সুলাইমান আলাইহিস সালামে ও বেটি তুমি খানো গেছলা বলে গেছলাম রো আমার আঠার বিচারো বলে কিতা পাইছো তুমি বলে আমি আটা গেছি যে কোন সাইডারও সাইড অতটা ভাইয়া আমি এক বস্তা লইয়া যারাম দূর বেটি তুই আটা বিখ্যাত গেছ তুই তো বিচারও গেছ না বলে তো বিচার কিলা হোক বলে তুমি আরবার যাও গিয়া হইয়া আল্লাহর নবী আমি হইয়া রে আটা ইগুন যেগুন দিছে ইগুনতে মোর ওর না হক বিচার খান আপনি করে দিতাম কইনিটা কিতা মাতবা হক বিচার হয়েছে না তোরে ফাটাইছে কি বলে আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ছোট বাচ্চা বলে এইবার বিচার আমি কিলা করবো আটার বিচার আরো নাকি তুলার এখন শেষ পর্যন্ত বেটিয়ে তো তোর বেটিরে তাই খালি আঠাও দিতে তা কই না আর কয় না দুঃখিত হইয়া তাই হইলে আমার ফুয়ারে ডাক দিয়া নছে ফাটাইছেন ফুয়ারে ডাক দিয়া নানির বাদে জিগাইলা কিতারে বাবা আমারে আল্লাহ নবী বানাইছেন বাদশাহীও দিছেন সময় নাই এক বেটিরে দিয়ে আমারে কি জাতর কি নমুনার কষ্ট দেওয়াই লুয়ারে বেটি বারবার কয়েকবার আইয়া আল্লো এখন মন তো এক বেটিরে সোয়ারা দায় পড়ে গেছে তুমি তা করো কি বইলা আব্বা আপনি খালি বাদশাও নাই নবীও বলে আটা নিজে কি বাতাসে মুই বাতাস কিতা করতাম কৌছে বলে আপনি আল্লাহর দরবারও উঠেও কা আপনি নবী আল্লাহ হাসরের ময়দানের দিন আমার ডর হরে ও মহিলায় যদি হাসরের ময়দানও জিজ্ঞাসা করে বলে আমি গেছিলাম আল্লাহর নবীর গেছে আঠার বিচার লইয়া কিন্তু তাই করছেন না আঠার বস্তা দিয়ে আমারে বিদায় করে দিছই তা হইলে হাসরের মাঠও আল্লাহর গেছে কিবা দায়ী হই যারা আপনার কর্তব্য হইল ডাইরেক্ট বাতাস রে ডাকিয়া নি জিগাইতা ও বাতাস তুই কিতার লাগিয়া
এই আটা গুণ নিলে আপনি আত উঠাইয়া দোয়া হরুকা আইলে আগ দেন বাতাস নাইলে নাই তবু আপনি আল্লাহর ভক্ত নেই উদ্ধার হইলেইলা পড়ুকা সুবহানাল্লাহ। ও আত উঠাইয়া এই টাইমে আইসে ফকিরে বেটি বেটা আইয়া হয়েছে গো আমার পেটের মাঝে বুক লাগছে বেটি রে রুটি দুইটা হুকনা দিয়া নাই দেখিয়া গম লইয়া বেটি বারইয়া আইসেন ধরুকা ফকির দিয়ে খাবাইবার লাগি আটা বেশি লইয়া গিয়ে খাবাই তার গিয়ে দোয়া করছে 2 রুটি খাইয়া বলে তাই তো গেছই না ইয়া আমারে আরো দিবা আরো সুযোগে কুড়ুল্লা বাতাস যে আছে বাতাসের তুফান নিচে কি উড়াইয়া এখন তাই আল্লাহর দরবার তুটাই দোয়া আল্লাহ আল্লাহ পরওয়ারদিগারে আলম তুমি তোমার বাতাসে হাজির করো কিতাল লাগাই দিল বেটির ওখানতারে তুমি আল্লাহর ভক্ত তনে সাইয়ার মাবুদ বাতাসের সামনে আনো আর হক ইনসাফ হই যাও ও লগে লগে হক ইনসাফ দোয়া করতে বাতাসও আইছে বড় কাছে সুবহানাল্লাহ যেমনে বাতাস আইছে বাতাস হওয়ার লগে লগে আল্লাহর মেহরবানি জিগাইলা বাতাস তুমি এগুলো নিলাই গিলা বলে আল্লাহ নবী আর হৌকা নাম ও যেন দরিয়ার মাঝখানে একটা সাগরের মাঝে কয়েকশ মানুষ জাহাজের মাঝখান থাকিয়ারা এমন টাইমে এই জাহাজের নিচে দিয়া ফাটা দিলেইছে ফাটা দেওয়ার লগে লগে পানি উঠা আরম্ভ হয়েছে জাহাজের মানুষে আল্লাহর কাছে আহাজারিয়ার খান্দরার করা আল্লাহ আমরা এই জাহাজের মাঝে আমরা আছি আমরা কুল কিনার হইয়ার না খান্দা ওয়াইজের গিয়া নিকটবর্তী হইতাম সুতরাং পরওয়ারদিগার আমরার কাছে যা মাল সম্পদ আছে আল্লাহর রাস্তায় গরিব হলরে বিতরণ করিলেইমু আল্লাহ তুমি আল্লাহর রাস্তায় আমরার জান হান্ডে তুমি রক্ষা করো আল্লাহ মানুষে খান্দরা আর তারা মান্যত করছেন তারা আল্লাহর রাস্তায় সদকা করবো বলে আসানি বলে হয় বলে ও লগে লগে আল্লাহর নির্দেশ হইল হুকুম হইল হে বাতাস আমি আল্লাহ নির্দেশ দিলাম মুখ ফাতো যা ভাইবা তাড়াতাড়ি ও জিনিস আনিয়া আর তাড়াতাড়ি এই সাগরের যে মাঝখানের যে ফাটাটা আছিল এই যে নৌকা আছে বা জাহাজ আছিল জাহাজের হাট ইখান তারে বন্ধ কর ও আমি গিয়েও লগে লগে ভাই নিয়েছি যা আর ও মাথার উপরে বেটিরা আসিল আটার বুঝা আর কুড়ুল্লা হিসাবে বাতাস আইয়া গিয়েও আর লগে লগে ঘুরাইয়া আনিয়া আর ওটারে আনিয়া ফানির লগে মিক্সরিয়ার জাহাজের ভাটাত আমি দিলেইছি আর লগে লগে জাহাজের ভাটা বন্ধ হয়েছে মানুষ বাঁচি গেছেন ও আল্লাহর নির্দেশে আমি বাতাস আইয়া নিয়েছি ই ব্যবস্থা করিয়া বলে ও ইলা যদি নিয়া থাকি তাহলে তো তোমার ফায়দা আসিল এই জীবকে ও লগে লগে দরকার হইলাতে ই জাহাজ খানো বলে ও আর ও যা জিকা নাওয়া শুরু আরম্ভ হয়েছে আল্লাহর নবী সামনে গেছেন যাওয়ার বাদ হল মানুষে বলে আল্লাহর নবী যা যে ভাটা দিলেইছি এই হিসাবে আমরা কর্তব্য হইল ও অবস্থা সেই হিসাবে আমরা অনুরোধ করি আর দেন আমরা আর মালবই না আপনি আল্লাহর রাস্তায় করি মিসকিন দিয়ে বাক করে দেও কার জেলা যেখান করা যায় ও বাক করে দেওয়ালে ও মানুষের তাই বাক করে দিয়েছিল আর ও বেটি মানুষ যে আছিল তাইরে দরকার ইনসাফ বেটির আটা দিত যা জোর ভাটা ভরা হয়েছিল বেটিরে অর্ধেক সম্পদ দিল এই যুগের সবচেয়ে বড় দরকা কামিল মহিলা নেককার আছিল আর আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহ ওয়াতারযুকুমান তাশাউ বিগাইরি হিসাব বেহিসাব রিজিক দিয়া দনর দনি বানাইয়া আল্লাহ সম্মানী বানাইছেন গুরুগা সুবহানাল্লাহ দেওগা এক রুটির উদ্দেশ্যে জি কইতাম না কিছু 5 মিনিট জি না যা কইতা আমি তো না কইলগা ইন্টারন্যাশনাল বক্তাও হলারা এখন আমার দাবিটা ও মসজিদ যে একটা ও মসজিদের ব্যাপারে আমি তুলা মাত মাতিয়ার আমার নিষেধি না হইলে 50 বস্তা সিমেন্টের দরকার ও মসজিদ বাঙ্গিয়া আল্লাহর মেহরবানি মসজিদ কইতো আমার কথা আর বুঝাইতাম পারছি না সাহেব ওখানে তো নাই আমার দাবিটা হবো ঠেকা তাহলে উঠিতে পারতা নাই উঠলে বেড়া লাগিয়ে দিব লাইটই গো এখন দাবিটা হবো 50 বস্তা সিমেন্টের লাগি আমার দাবিটা হবো হেরা আছে ওরা কেন রোকা 50 বস্তা সিমেন্ট 10 বস্তা আমি দেব আল্লাহ মাশাআল্লাহ 10 বস্তা ইলো কোটে গা আস্তা রোজার কিনিয়া দুনিয়া লাইছে রে বাবা না আমার বাইক না 10,000 দিলে নিব তাই এত তো সমানই যায় না এটা সমানই যায় না কারণ মানুষের দিনে দিনে খালি প্রমোশন হয় তার খালি ডিমোশন হইতো নি 10,000 টা হোক ও তান আব্বার রুম আখেরাত লাগি 10,000 এখন দৌড়া দৌড়া যাই না রে তাকবীর
তাকবীর কিতা বাবাজি মানুষ না মানুষে না দিলে রে বাবা এখান হইতো এগুলো না হইতো আবার ইনতো দেখতো এক দুটা ধরি দিল আচ্ছা তাও রে বাবা তোমার দার উজিওর ই দেশও কেউ আসেন না অত বিটার উজিওর থাকে বাবা আল্লাহ দিব নে এক লট গেল গিয়ে ও এক টলি গেছে কি বলা বাবা এখন কি আর ইয়ে হয় ওইছে আপনারা হলে হয়নি বেটাই দিতা মানুষের কথা এটা আমি মানি যাব না মাশাল্লাহ আচ্ছা তো আমার মামু আলাউদ্দিন মিয়া সাহেব এটা এমনি না ও 10,000 টাকায় 20 বস্তা সিমেন্ট মিলবো এখন তার বাপ নাই তার বাপর রুর মাফ ফেরাতর লাগি এখন ওগুন লেগে তো কা নারা তাকবীর নারা রিসালাত একবার হাত খান তুলা দোকা আল্লাহুম্মা আমিন